শীতের দিনে যদি আগের দিন এইভাবে সবজিটা রেডি করে রেখে দেন, তাহলে সকালবেলা যদি আপনি একটু নর্মাল পরোটা ভেজে নেন বা ফ্রোজেন পরোটা যদি গরম করে নেন, তাহলে দেখবেন আপনার সকালবেলার কাজটা অনেকটাই কমে গিয়েছে নাস্তার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি মিক্সড সবজি বানাবো শীতের দিন, যেহেতু এই সবজিটা অনেক মজা লাগে। পরের দিন সকালবেলা যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক মজা লাগে খেতে। আর এটা যদি আপনি হালকা ঘি দিয়ে বানানো পরোটার সাথে খান, তাহলে তো কথাই নেই, এত মজা লাগে। আর হচ্ছে সাথে যদি দুধ চা নেন, সেটাও অনেক, মানে এমনি যদি দুধ চা আর সবজি দিয়ে খান সেটাও মজা লাগবে। সবজি রান্না করার জন্য আমি মিক্সড যে ভেজিটেবলগুলো অ্যাড করব সেগুলো কেটে নিচ্ছিলাম, যেমন ফুলকপি, আলু, বেগুন, তারপর হচ্ছে গাজর। এগুলো হচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, নিয়ে দেন হচ্ছে একটু ভাপে দিব। দেওয়ার পরে হচ্ছে সব মশলা দিয়ে সোমবার দিয়ে দিব। এর পাশাপাশি আমি করব হচ্ছে বেগুন ভাজি আর একটু মুরগির মাংস রান্না করে রাখবো। এখন যেহেতু শীতের দিন, তো প্রতিদিন রান্না করতে ওইভাবে এনার্জি হয় না। এই জন্য যদি একদিনে সব তরকারি রান্না করে রাখি, তাহলে যে পরের 2 দিন আমার খুবই রিল্যাক্সে কাটে, যে রান্না করতে হবে এই শীতের মধ্যে, ঠান্ডা পানি ধরতে হবে, এই ধৈর্যটা আর মানে থাকে না যে প্রতিদিন রান্না করতে শীতের মধ্যে পানি ধরবো। তো এইভাবে আমার যদি সব একদিনে সব রান্না করে রাখি, এটা আমার জন্য অনেক হেল্প করে। তো আমার বেগুন ভাজি অলমোস্ট ডান। আর পাশাপাশি একটু মুরগি জাস্ট ভুনা করে রাখবো। এটা যেহেতু পাকিস্তানি কর্ক মুরগিগুলো, তো এটা খুব একটা বেশি সময় লাগবে না। তো বেগুন ভাজি করে আমি মুরগিটা বসিয়ে দিব। অন্য চুলায় মিক্সড সবজিটার জন্য হচ্ছে একটু ভাপে বসিয়েছিলাম, তাহলে যখন মশলা দিয়ে ভুনা করব তখন আর খুব একটা সময় লাগবে না। আর নর্মালি হোটেলের যে সবজিগুলো দেয় মিক্সড সবজি, এটা এইভাবেই করে। তো আমি বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও দেখেছিলাম, তার মধ্যে আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগছে, যে দেখি ট্রাই করে যে কেমন হয়। তো আমি এইভাবে রান্না করতেছিলাম। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবসময় দোয়া এবং ভালোবাসা রাখবেন আমার জন্য। সব মশলাগুলো একসাথে কয়েক মিনিট কষানোর পরে আমি সবজিটা দিয়ে কোনো পানি দিইনি এক্সট্রা, যেটা দিয়ে আমি সবজিটাকে ভাপে দিয়েছিলাম সেই পানিটাই এখানে ইউজ করেছি। জাস্ট 4 থেকে 5 মিনিট ওয়েট করলেই আমার সবজিটা রেডি। দেন মুরগির মাংসটাও হয়ে গিয়েছিল রেডি, রাতের খাবার এবং পরের দিনের খাবার অলসো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।